হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। দিস ইজ লাবণী ফ্রম মাই নিউ পেজ লাবণ্যময়ী। লাবণ্যময়ীর ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ চতুর্থী। চতুর্থী বলার কারণ হচ্ছে আমার এই ব্লগটা চতুর্থীর দিনেই করা, গত পরশু দিনের করা। আমি সময় পাচ্ছিলাম না, তাই আপলোড দিতে একটু লেট হয়ে গেছে, যদিও আজকে ষষ্ঠী। তো সেদিন আমার বাবা মা এসেছিল চাঁদপুর থেকে। তো সারাদিন আমি কি করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এই রাস্তাটা হচ্ছে খিলগাঁওয়ের। এই রাস্তাটা আমার খুবই পছন্দের একটা রাস্তা, আমার খুবই ভালো লাগে, অনেক গাছপালা আছে। সকাল 7টা বাজে উঠে আমি পড়তে চলে গেছি। এই তো পড়া শেষ করে বাসায় চলে আসছি। ক্যাটটা সবসময় বসে থাকে আমার গেটটার সামনে। তো সাহিত্য স্কুল আছে, আমি তাড়াহুড়ো করে বাসায় ঢুকলাম, এসে দেখি সাহিত্য রেডি হয়ে বসে আছে। তখন অলরেডি 10টার মতো বেজে গেছে। আমার সেদিন একটু বেশি লেট হয়ে গিয়েছিল। আসলে যেদিন আমার পড়া থাকে সেদিন সকালবেলা মাই সাহিত্যকে খাইয়ে দাইয়ে একদম রেডি করে রাখে, আমি জাস্ট বাসায় এসে ওকে নিয়ে স্কুলে চলে যাই। মা আসলে আমাকে অনেক বেশি সাপোর্ট করে। মা না থাকলে হয়তো আমি এত স্মুথলি আমার পড়ালেখা চালিয়ে যেতে পারতাম না। তো সাহিত্যকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসি। আসার সময় ডিম কিনে নিয়ে আসি, কারণ মা বলেছিল ডিম আনতে। তো এসে আমি নাস্তা করে নেই। তো সাহিত্য স্কুল ছুটির 10-15 মিনিট আগে আমি আবার ওকে আনতে চলে যাই। সাহিত্য স্কুলটা আমার বাসার ঠিক অপোজিটে, তো এই জন্য ওকে আনতে নিতে খুব সুবিধা হয়। এই ফুল গাছগুলো প্রতিদিন আমি যাওয়ার সময় দেখি একটা লোক ভ্যান গাড়িতে নিয়ে বসে থাকে, আমার খুবই ভালো লাগে দেখতে। তো সেদিন আমি বলছিলাম যে ভাইয়া আমি একটু ভিডিও করি। এই তো সাহিত্য স্কুলও ছুটি হয়ে গেছে, চলে এসেছো। কেমন লেগেছে আজকে ক্লাসটা? তুমি ঘেমে গেছো কেন এরকম? প্রতিদিনই দৌড়াদৌড়ি করো, এরপর কিন্তু 10 দিন স্কুল বন্ধ থাকবে। তুমি কি করবা তখন? বাসায় দৌড়াদৌড়ি করবা। আচ্ছা, ক্লাসটা কেমন লেগেছে? ভালো লেগেছে। এই হচ্ছে সভ্যতা, ও খুব সুইট একটা বাচ্চা, ও আমাকে খুব পছন্দ করে। তো সাহিত্য সব ফ্রেন্ডরা দৌড়াদৌড়ি করছিল, ওকে বললাম তুমি একটু খেলো ওদের সাথে। সাহিত্য একদমই দৌড়াদৌড়ি করতে চায় না, ওর যত খেলাধুলা ক্লাসের ভেতরেই। যাই হোক, এরপর আমরা চলে আসলাম স্কুল থেকে। তো সাহিত্যর অভ্যাস হচ্ছে প্রতিদিন স্কুল থেকে বের হয়ে পুরো স্কুলের যত গল্প সব আমার কাছে বলবে। ও বলতে পছন্দ করে, আমারও শুনতে খুব ভালো লাগে। তো আমি আজকে কেক বানাবো, এই জন্য কেকের জন্য 4টা ডিম নিয়ে নিলাম। তো এখন আমি ডিমের কুসুমগুলোকে একটা আলাদা বাটিতে সরিয়ে রাখবো এবং ডিমের সাদা অংশটাকে আমি বিট করতে থাকবো। তো এইভাবে 5-7 মিনিট বিট করার পরে ডিমের সাদা অংশটা যখন ফোম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কুসুমগুলো ঢেলে দিব এবং কুসুমগুলো ঢেলে দিয়ে আবার বিট করতে থাকবো। আমি আজকে প্রায় 2-2.5 বছর পর কেক বানাচ্ছি। আগে রেগুলারই বানাতাম, এখন খুব ঝামেলা মনে হয়, তাই আর বানানো হয় না। তো আজকে আমি শ্রেয়ার জন্য কেক বানাচ্ছি, কারণ শ্রেয়া আমার বানানো কেক খুব পছন্দ করে। শ্রেয়া হচ্ছে আমার ভাগ্নি। যাই হোক, এরপর আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম এবং ডিমগুলোকে ভালো করে বিট করার পরে আমি 2-3 বারে চিনিটা দেবো, একবারে দেবো না। চিনি দেওয়ার পর কিছুক্ষণ বিট করে আমি আবার 1/2 কাপ তেল নিয়ে নিয়েছি, এরপরে তেলটা দিয়ে দিয়েছি, এরপর আবার কিছুক্ষণ বিট করতে হবে। তারপরে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে আমি শুকনো উপকরণগুলোকেও মিক্সড করে নিচ্ছিলাম। আমি এখানে 1 কাপ ময়দা, 1/2 কাপ গুঁড়ো দুধ, 1.5 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন। তো এরপরে পুরো শুকনো উপকরণগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে নেবেন, তাহলে যদি কোনো দানা দানা কিছু থেকে থাকে তাহলে সেটা খুব সহজে আলাদা করা যায়। তো এরপর আমি কেকের ব্যাটারটার সাথে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিলিয়ে নিব। তো আমি যেহেতু এই কেকটা ভ্যানিলা ফ্লেভার করব, তাই আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর আমি ব্যাটারটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব এবং কেকটা যখন রেডি হয়ে যাবে এই ফাঁকে আমি আমার ওভেনটাকে প্রিহিট করে নিব। আমি এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 6 মিনিটের মতো ওভেনটাকে প্রিহিট করে নিলাম। আমার বাসায় সবাই যেহেতু সব কিছুই খুব কড়া কড়া পছন্দ করে এবং কেকটাও একটু লাল লাল খেতে পছন্দ করে, তাই আমি প্রিহিটটা একটু বেশি টেম্পারেচারে করে নিলাম। যাক, প্রিহিট হতে হতে এইদিকে আমি কেকটা রেডি করে ফেলছি। কেক মোল্ডের মধ্যে নিয়ে নিলাম এবং কেক মোল্ডটাকে ভাবে বারবার ট্যাপ করে দিলে যদি ভেতরে কোনো বাবল থেকে থাকে তাহলে সেটা মিশে যাবে। তো এরপর আমার প্রিহিটটা শেষ এবং আমি কেকটা ওভেনে দিয়ে দিয়েছি। আমি এখানে 160 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট মতো কেকটাকে ওভেনে দিয়ে দিয়েছি। তো এরপরে কেকটা আমি করব হচ্ছে লেমন ফ্লেভার, তাই আমি কেকটা ঠিক আগের পরিমাণ মতো নিয়ে আরেকটা কেকের বেটার করে নিলাম এবং এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আমি জাস্ট লেমন জুস দিয়েছি এবং কিছুটা লেমন উপরে গ্রেট করে দিয়ে দিয়েছি। তো এই যে আমার কেক বানানো অলমোস্ট শেষ। এদিকে আমার বাবা মাও চলে এসেছে। কলিং বেলের শব্দ শুনে আমি দৌড়ে গিয়েছিলাম, গিয়ে দেখলাম বাবু খুব সুন্দর একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। যদি ইচ্ছা ছিল গেটটা খুলেই বাবুকে একটা বকা দিব, কারণ তারা আজকে রাতে ইন্ডিয়া চলে যাচ্ছে। তো আমি বলেছিলাম যে তোমরা একদিন আগে আসো, তাহলে আমার বাসায় একটা রাত থেকে যেতে পারবে। কিন্তু তারা ইন্ডিয়া যাওয়ার ঠিক 4 ঘন্টা আগে আমার বাসায় এসে পৌঁছেছে।
তো এরপরে বাবু মাকে নাস্তা দিলাম, শরবত দিলাম, তারপর আমি রেডি হয়ে নিলাম। এটা হচ্ছে আমার পুজোর নতুন জামা, আমি চতুর্থী থেকেই পুজোর জামা পরা শুরু করে দিয়েছি। রেডি হয়ে আমরা শপিং মলে চলে গেলাম, শপিং মলে কিছু কেনাকাটা করলাম। তো আমি আর বাবু এক রিক্সায় বসেছিলাম আর আমার দুই মা এক রিক্সায় বসেছিল। এরপর আমরা চলে আসলাম মৌচাকে আমরা আনারকলিতে যাব। ওইদিকে দেখতে পাচ্ছিলাম কালী মন্দিরের দিকে খুব সুন্দর ডেকোরেশন করেছে। এই লাইটিংগুলো দেখলেই মনের মাঝে একদম একটা পুজো পুজো আমেজ চলে আসে। তো আনারকলিতে ঢোকার সময় সবসময় আমি ফুলের দোকানগুলোর সামনে এসে দাঁড়াই, আমার ফুল খুব ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো দেখি। এরপর আমরা জামদানি কুটিরে ঢুকে যাই এবং ঢুকে গিয়ে অনেকটাই সারপ্রাইজড হয়ে যাই, কারণ দোকানে ঢুকেই আমার সব পরিচিত মুখগুলোকে দেখতে পাচ্ছিলাম। কাজল দাদা, দীপ্তি দিদি, বড় মাসিমণি, রিদিমা, তারাও শপিং করতে এসেছে। যদিও আমরা জানতাম না ওনারা ওখানে আছে, বাট আমাদের সবার দেখা হয়ে গেল, ভালোই লাগলো। সবাই অনেক হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। হাসি দাও, হাসি কোথায়, হাসিটা কোথায়? তারপর আমরা শাড়ি দেখছিলাম, এই তন্তুজ শাড়িগুলো আমার খুব ভালো লাগে, বাট ওনার দোকানে অন্য কোনো কালার ছিল না, আমার কালার পছন্দ হয়নি, তাই আর নেওয়া হয়নি। তো এরপর আমরা শাড়ি নিয়ে নিলাম বড় মাসির জন্য, মায়ের জন্য, এবং এরপর চলে গেলাম বেলি রোডে। বেলি রোডে গিয়ে দেখি মালতি মাসি সেখানে। তা আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম এবং বলছিলাম যে আপনারা বোনরা কি আজকে প্ল্যান করে বের হয়েছেন কিনা, কারণ মোচাকে গিয়ে বড় মাসির সাথে দেখা হলো এবং বেলি রোডে গিয়ে মালতি মাসির সাথে দেখা হলো। তো সেদিন যখন আমরা ইনফিনিটিতে গিয়েছিলাম শপিং করতে, তখন বাবার একটা শার্ট খুবই পছন্দ হয়েছিল, বাট বাবার সাইজটা অ্যাভেলেবল ছিল না, বাবার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তো লাকিলি আমরা এই দোকানে বাবার সেই শার্টটা দেখতে পাই এবং এখানে সাইজটাও অ্যাভেলেবেল ছিল। তো এরপর আমরা বাবার জন্য এখান থেকে সেই শার্টটা নিয়ে নিই, এটা ছিল রিচম্যান। যাক, এরপর আমাদের শপিং শেষ হয়ে যায় এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ও আমার কেকটা কেমন হয়েছে সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি, আমার কেকটা খুব সফট হয়েছিল। আর আগেই বলেছি আমার বাসার সবাই একটু লাল লাল কেক পছন্দ করে। দেখি এখন আমার ছেলে কি বলে। কেমন হয়েছে? মজা হয়েছে। কি ফ্লেভার এটা বলো তো? অরেঞ্জ ফ্লেভার। তোমার ভালো লাগে অরেঞ্জ ফ্লেভার? তো এরপর আমরা সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে নিলাম এবং আমার বাবা মা চলে যাচ্ছে, তাদের ট্রেনের টিকিট কাটা ছিল 12টা বাজে। তো আমার মা আমার দিদিমা এবং দাদুর ছবিতে প্রণাম করছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা মায়ের সাথে অনেকগুলো ব্যাগ, বড় বড় ব্যাগ ভর্তি তারা মাছ নিয়ে যাচ্ছে, কারণ আমার ভাগ্নি বড় বোন ইন্ডিয়াতে আছে। তো আমার বাবু তার নাতিনের জন্যই তার পছন্দের মাছ নিয়ে যাচ্ছিল। এই আর কি, বাবা মা চলে গেল, তাদেরকে আমরা বিদায় দিলাম। এরপর আমি এখানে আজকে সকালের কিছু সিন অ্যাড করে দিয়েছি। আসলে এই মাছগুলো 48 ঘন্টা ফ্রিজের বাইরে ছিল এবং 48 ঘন্টা পর মাছগুলো ফেরত এসেছে। আমার বাবা মা মাছগুলো নিতে পারেনি, খুব মন খারাপ হয়ে গেছে তাদের সবার, ইভেন আমার নিজেরও খুব খারাপ লাগছিল। আমার বাবা মা সবসময় ইন্ডিয়াতে যাওয়ার সময় অনেক মাছ নিয়ে যায়, কখনো এরকম হয় না, বাট এবার ওরা মাছগুলো নিতে দেয়নি, বর্ডারে মাছগুলো আটকে দিয়েছে। তো তখন কোনো উপায় না পেয়ে আমার বাবা মাছগুলো কুরিয়ার করে পাঠিয়ে দেয় এবং আমরা প্রায় 48 আওয়ার্স পর মাছগুলো হাতে পেয়েছি। প্রায় বেশিরভাগ মাছগুলোই পচে গিয়েছিল। এখানে প্রায় 15 থেকে 17 কেজি মাছ ছিল এবং তার মধ্যে 5 কেজি ছিল শুধু ইলিশ মাছ। যাই হোক, আপনারা যারা ইন্ডিয়াতে যান তাদের জন্য হয়তো এই তথ্যটা খুব কাজে লাগতে পারে। তো এই ছিল আমার আজকের ব্লগটা, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।